হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে দিনটা হলো মঙ্গলবার। তো মঙ্গলবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, তো বিহু চলে এসেছে, তাই ঝাড়াপুছি করা হয়েছে, সব কিছু রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করা হয়েছিল। তো সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে এগুলো তো পাততে হবে, ডাইনিংয়ের কভার, চেয়ারের কভার। তো এগুলো সব কিছু নিয়ে যে আজকে বসে পড়লাম, এগুলো পাতবো, গুছিয়ে গুছিয়ে রাখবো জাগার জিনিস জাগাতে। তো প্রথমে ডাইনিং টেবিলে কভারটা পেতে দিলাম ভালো করে, তারপরে চেয়ারে কভারগুলো একটু পেতে দিই, না হলে যে ধুলো বালু পড়ে যায়, নোংরা হয়ে যায়। শুধু চেয়ারে কভারগুলো থাকলে আর কোনো অসুবিধে হয় না, এত নোংরা হয় না। তো চেয়ারে কভারগুলো যখন তখন খুলে ধুতেও পারি, কিন্তু এইভাবে থাকলে তো চেয়ারে গদিগুলো নোংরা হয়ে যায়, ধোয়া হয় না। তো ওই জন্য চেয়ারে কভারগুলোই পেতে রেখে দিই। তো অনেকগুলো চেয়ারে কভার আছে, তো ওগুলো সবগুলোকে লাগাতে হবে। আর ডাইনিংটা একদম মানে সামনে লেগে গেছে, তো একটু টেনে দিলাম। তো এক এক করে সবগুলো চেয়ারের কভার লাগাবো। তো আজকে যেহেতু বিহু আছে, রাতে পার্টি হবে, মানে আমাদের বিহুর দিন এদিন রাত্রেবেলা মাছ মাংস খাওয়া হয় আর কি। তো ভাবছি আজকে দিনের বেলা এনে রান্না করব, রাতে নিমন্ত্রণ আছে, কাকির বাড়ি যাব। কাকি বলেছিল, আমার কাকিমা ফোন করেছে, রাতে ওখানে খাওয়া দাওয়া করবো আর কি। তো ওই জন্য রাতে ওখানে যাব, তাই আজকে দিনে ঘরেই মাছ মাংস যেগুলো আনার এনে রেখে দিয়েছে আর কি, দুপুরে রান্নাবান্না করব। তো এনেছে আজকে চিতল মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, মটন এনেছে। তো এগুলো রান্নাবান্না করব। তো ভাবছি এগুলো আগে গুছিয়ে রেখে তারপরে স্নান টান সেরে রান্না করব। তো উঠান বাড়িগুলো একটু ধোয়াতে হবে আজকে, যেহেতু কালকে আমাদের সকালে পিঠে দিতে হয় সূর্য ঠাকুরকে। তো ওই জন্য উঠান বাড়িগুলো আজকে ধুয়ে রাখতে হয়। তো উঠান বাড়িও ধোয়াতে হবে, অনেক কাজ আছে আজকে। তো প্রথমে ডাইনিংয়ের কভারগুলো পেতে ভালো করে গুছিয়ে রেখে এখন যাব উঠান বাড়িটা ধোয়াবো, ধুয়ে তারপরে স্নানে যাব। তো উঠান বাড়িগুলো ধুয়ে যে স্নান করে চলে আসলাম, স্নান হয়ে গেছে। তো আজকে একটু শ্যাম্পু করেছিলাম মাথাতে। তো এই যে স্নান করে এখন যাব রান্নাঘরে তো অনেক কাজ আছে। এগুলো মাছ, চিতল মাছ তো ধুয়ে রেখেছি স্নানের আগে। এত মানে বাকল থাকে কি বলবো, ধুতে ধুতে যায় না, ভীষণ কষ্ট হয় আমার কাটতে এই চিতল মাছটা। তারপরে এগুলো কেটে ধুয়ে রেখে স্নান করে এই যে চলে আসলাম রান্নাঘরে। দেখো বহুত বড় বড় পিস হয়েছে, আর এনেছিল মটন। তো অল্প মাছ ভাজছি, সর্ষে দিয়ে বানাবো আর মটন করব। তো এই যে মাছের পেটিগুলো দিয়ে সে কলা বানাবো, মাছের যেগুলো থাকে না চিতল মাছের পিঠের দিকগুলো, মুইঠাও বলে কেউ, তো ওগুলো দিয়ে আজকে বানাবো তরকারি একটা, মাছ বের করে। তো এদিকে মটনও হয়ে গেছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করলো বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।